হ্যালো, কি এত স্মার্টফোন লঞ্চ করছে, তাও আর এই দামে? আইফোন SE4, স্যামসাং A56। ও ও ঠিক আছে, এখনই তো সবাইকে বলতে হবে। আর এটা স্যামসাংয়ের S25 আলট্রা। যাই হোক, টেস্টিং চলছে, রিভিউ আসবে। আজকে বেশ কিছু মারাত্মক স্মার্টফোন লঞ্চ করছে, যেগুলো বেছে বেছে আপনাদের সাথে শেয়ার করব। এমনকি স্পেক্স লিক হয়ে গেছে, কত প্রাইস পয়েন্টে লঞ্চ করবে, লঞ্চ ডেটও বেশ কিছু স্মার্টফোনে কনফার্ম হয়ে গেছে। আর কোনো রকম দেরি করবো না, আপনারাও দেরি না করে লাইক বাটনের উপর ঝাঁপিয়ে পড়ুন, যাতে এই ভিডিওগুলো স্মার্টফোন লাভার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নেওয়া যায়। আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন। আইকিউর তরফ থেকে IQ Z10X এবং IQ X10R নামে দুটো স্মার্টফোন আসবে। Z10X মোটামুটি 10,000 রুপির প্রাইস পয়েন্টে 5G স্মার্টফোন হবে। মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 চিপসেট থাকবে, ফুল HD+ 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত ওটা স্পেক্স কনফার্ম হয়নি, কিন্তু যেটা স্পেক্স কনফার্ম হয়েছে না, IQ X10R কোয়ালকম স্ন্যাপড্রাগন 8S Gen 3 চিপসেট দিয়ে এই স্মার্টফোনটা 30,000 রুপির নিচে লঞ্চ করবে। আর এই ফোনটাতে 1.5K এর একটা 144 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে থাকছে, তার সঙ্গে সঙ্গে 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। এর পাশাপাশি এখানে 6000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার থাকছে। মানে যারা গেমিং করবেন বলে একটা স্মার্টফোন চাইছেন, তারা মার্চের 8 তারিখ পর্যন্ত ওয়েট করুন। মার্চের 10 তারিখের মধ্যে এই দুটো স্মার্টফোন কিন্তু লঞ্চ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে স্মার্টফোনটাকে নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়েছে, আইফোন SE4 $500 আশেপাশে লঞ্চ হবে। সমস্ত অফিসিয়াল রেন্ডার থেকে আরম্ভ করে লিক সমস্ত সামনে চলে এসছে। এমনকি ফোনটা সামনের উইকেই লঞ্চ করতে চলেছে, হতে পারে ফেব্রুয়ারির লাস্ট উইকেই লঞ্চ হচ্ছে, তবে সেটা প্রথমে মার্কিন মুলুকে লঞ্চ হবে, তারপরে আমাদের এই এশিয়া রিজিয়নে চলে আসবে। যাই হোক, এই ফোনটার ফাটাফাটি স্পেক্স রয়েছে। প্রথমত অ্যাপেলের ইন্টেলিজেন্স থাকছে, তার মানে আমরা বেস ভ্যারিয়েন্টে 8GB র্যাম পাচ্ছি আর 128GB মেমোরি থাকছে। 256GB দিলে ভালো হতো। যাই হোক, এবারও আমাদের 60 হার্টজের রিফ্রেশ রেটের উপর ভরসা রাখতে হবে। তবে ডায়নামিক আইল্যান্ড নেই, এখানে পাঞ্চুয়াল ডিসপ্লে রয়েছে, যেটা আইফোন 14, আর সাইজটাও আইফোন 14 এর মতোই দেখতে হচ্ছে। বায়োনিক A18 চিপসেট থাকছে, সুতরাং পারফরমেন্সের দিক থেকে 5G স্মার্টফোন হিসেবে কোনো রকম কম্প্রোমাইজড হবে না। তবে আমার মতে অ্যাপেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখনো পর্যন্ত কিন্তু স্যামসাংয়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থেকে অনেকটাই পিছিয়ে। তারপরে লঞ্চ করুক, $500 মানে 50,000 রুপির আশেপাশে কিন্তু লঞ্চ করবে। তবে এই মাসে সব থেকে আগে যে এক্সাইটিং ক্যামেরাওয়ালা স্মার্টফোনটা লঞ্চ করবে, সেটা হচ্ছে ভিভো V50। 17ই ফেব্রুয়ারি লঞ্চ করতে চলেছে। ফোনটার ফার্স্ট লুক তো সামনে চলে এসছে, অসাধারণ দেখতে লাগছে। তার উপরে যে এই রেড টিন্ট কালারের ভ্যারিয়েন্টটা না, পেছনে গ্লো করছে, দেখতে ভালো লাগছে। এর পাশাপাশি এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 চিপসেট থাকছে, 50 মেগাপিক্সেলের জাইসের OIS সেন্সার থাকছে। এর পাশাপাশি 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 6000 mAh ব্যাটারি, 90 ওয়াটের চার্জার, IP68 এবং 69 রেটিং থাকবে। ক্যামেরা যে দুর্ধর্ষ কাজ করছে না, ভিভো সত্যি ক্যামেরায় একদম স্পেশালিস্ট হয়ে গেছে। তবে এখনই প্রশ্ন উঠবে যে ভিভো V50 Pro কি আসবে না? নাও আসতে পারে ভিভো V50 Pro, কারণ সেই জায়গায় ভিভো X200 মিনি আসতে পারে। অলরেডি ভিভো X200 ক্যামেরার দিক থেকে দেখিয়ে দিয়েছে, একটা পুরো ট্রেডমার্ক সেট করে দিয়ে গেছে ভিভো। এবার ভিভো X200 মিনি একটু কম্প্যাক্ট ডিজাইনের ফোন হবে। প্রসেসরে ওই মিডিয়াটেকের ডায়মেনসিটি 9400, একটা ভালো পারফরমেন্স, গেমিং পারফরমেন্সও আপনি চুটিয়ে করতে পারবেন। 5600 mAh এর ব্যাটারি, 100 ওয়াট বা 90 ওয়াটের চার্জার, অসাধারণ। ওই ফোনটা 50,000 রুপির আশেপাশে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভিভো V50 মোটামুটি 37,000 রুপিতে লঞ্চ করবে, বাংলাদেশে 52 থেকে 53,000 টাকা। এরপরে তো আসল ধামাকা, নাথিং ফোন 3A সিরিজ আসছে। আর সিরিজ মানে এখানে দুটো স্মার্টফোন থাকবে, নাথিং ফোন 3A এবং নাথিং ফোন 3A প্লাস। যাই হোক, দুটো স্পেসিফিকেশন অনেকটাই মিলে ঝুলে যাবে, এমনকি ফোনগুলো দেখতেও একই রকম হবে। নাথিং ফোন 3A-তে টেলিফোটো সেন্সর থাকবে, আর 3A প্লাসে পেরিস্কোপিক জুম লেন্সও থাকবে। যাই হোক, স্পেসিফিকেশন বলতে ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 120 হার্টজের রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট থাকছে। এর পাশাপাশি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, 5000 mAh এর ব্যাটারি আর 45 ওয়াটের ফাস্ট চার্জার। বক্সে অবভিয়াসলি চার্জার তো থাকবে না। আর এই ফোন দুটোই কিন্তু 30,000 রুপির নিচে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশে 45,000 টাকা। এরপরে রিয়েলমির পক্ষ থেকে দুটো স্মার্টফোন 18ই ফেব্রুয়ারি লঞ্চ করতে চলেছে, রিয়েলমি P3X এবং রিয়েলমি P3 Pro। যাই হোক, P3X এটা 10,000 রুপির নিচে লঞ্চ করবে, আর বাংলাদেশে 15 থেকে 16,000 টাকায় 5G ডিভাইস হতে চলেছে। মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 চিপসেট থাকবে, 6000 mAh ব্যাটারি থাকছে, 45 ওয়াটের চার্জার থাকছে, 6.67 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। আর P3 Pro যে স্মার্টফোনটা, সেখানে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট থাকছে। আর এটা এই প্রাইস পয়েন্টে একমাত্র পাওয়ারফুল ডিভাইস হতে চলেছে। যাই হোক, রিয়েলমি P3 Pro তেও 1.5K এর একটা কোয়াড কার্ভ ডিসপ্লে থাকছে, তার পাশাপাশি 6000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার। আর এই ফোনটা ব্যাক প্যানেলে ওই রেডিয়াম জাতীয় ফিনিশ দেওয়া হয়েছে, ফলে মানে সানলাইট থেকে যখন ঘরের ভেতরে আসবে
তখন ব্যাক প্যানেলে কিন্তু গ্লো এফেক্ট আসছে, দেখতে ভালো লাগছে, কিন্তু এই ফাঙ্কি লুক অনেকের পছন্দ হবে, অনেকের পছন্দ হবে না। তবে হ্যাঁ, এই দুটো মিড বাজেট ফোনের পাশাপাশি আরও দুটো ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন আসতে চলেছে, রিয়েলমি নিও 7 আর রিয়েলমি GT70। সেটা কিন্তু মার্চ মাসের দিকে লঞ্চ করবে। এখন সেটাকে নিয়ে কথা বলছি না, মোটামুটি যেটুকু স্পেসিফিকেশন এসছে, Dimensity 9300 প্লাসের চিপসেট থাকবে, আর একটা Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট থাকতে পারে। যখন প্রাইস পয়েন্ট সামনে পাবো টেক নিউজে আপডেট করবো। আর এত স্মার্টফোনের ভিড়ে স্যামসাং A36 আর A56ও কিন্তু লঞ্চ করছে, তবে সেটা ফেব্রুয়ারি মাসে লঞ্চ করছে না, মার্চের মিড উইক নাগাদই লঞ্চ করে যাবে। স্যামসাং এর A56 Exynos-এর 1580 চিপসেট থাকবে, আর এমনকি সেটা অফিসিয়াল লিস্টিংও হয়ে গেছে, ফলে স্পেক্স কিন্তু একদম মোটামুটি কনফার্ম। আর এখানে 5000 mAh ব্যাটারির পাশাপাশি 45 ওয়াটের চার্জার থাকছে, স্যামসাং এর এটাই ফাস্ট চার্জার। আর তার পাশাপাশি এই ফোনটা কিন্তু 40,000 রুপির নিচে লঞ্চ করবে। এটা ভিভো V50-র সঙ্গে কিন্তু সরাসরি কম্পিট করবে। পেছনে ব্যাক প্যানেলে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন থাকছে, অ্যালুমিনিয়াম ফ্রেম থাকছে, এমনকি 4টে কালারে ফোনগুলো লঞ্চ হবে, সেই 4টে কালারও সামনে চলে এসেছে এক্সক্লুসিভ। এখনো পর্যন্ত এই খবর কেউ আপনাকে দিতে পারেনি, আমরা দিচ্ছি। আর A36 স্মার্টফোনটা এখনো পর্যন্ত চিপসেট নিয়ে দ্বন্দ্ব রয়েছে। অনেকেই বলছে Qualcomm Snapdragon 7s Gen 2 চিপসেট থাকবে, অনেকেই বলছে 6s Gen 3 চিপসেট থাকবে। সো দেখা যাক। বাদবাকি চিপসেট ছাড়া দুটো স্মার্টফোনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর থাকছে, 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। ওভারঅল এই স্পেসিফিকেশন সামনে এসছে। আর A36 আর A56 দুটো স্মার্টফোনে অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, ড্রপ নোজ নয়, একদম পাঞ্চুয়াল ডিসপ্লে থাকবে। তবে হ্যাঁ, A36 এর ব্যাক প্যানেলে গ্লাস বডি থাকবে না ওটা প্লাস্টিক হবে, সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয়। বাদবাকি বেশিরভাগটাই কনফার্ম, আপনাদের সামনেও দিয়ে দিলাম। এবার আপনারা ওভারঅল কোন স্মার্টফোনটার জন্য পার্সোনালি ওয়েট করছেন বলুন তো? কিনতেই হবে এমন মানে নেই। কোন স্মার্টফোনটাকে সব থেকে বেশি এক্সাইটিং লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর যারা স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন তাদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিন, যাতে তারা এখন কোনো ভুলভাল স্মার্টফোন কিনে পকেটে টাকা খরচ না করে বসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব আর ঘন্টিটা বাজিয়ে রেখে যাবেন। দেখা হবে আগামীবার।